মাংস নেই তো কি হয়েছে? আমি আলুর গন্ধে, গন্ধে খেয়ে নিব। হঠাৎ করে সন্ধ্যেবেলা খুব পোলাও মাংস খেতে ইচ্ছে করছিল। আর আমি তো অলস মানুষ। এখন মাংস ভিজাবো তারপর রান্না করব। এটা তো অনেক সময়ের ব্যাপার। এতে কি আমার ধৈর্য কুলাবে? তাই ভাবলাম হাতের কাছে যা আছে তাই দিয়েই কাজটা চালিয়ে ফেলি। ডিম আলু দিয়েই কিছু একটা করে ফেলি আর পোলাও দিয়ে খেয়ে ফেলি। আমি মনে হয় পৃথিবীতে একজন বিরল প্রজাতির প্রাণী যে কিনা পোলাওয়ের সাথে ভর্তা অনেক পছন্দ করে, ভাজি অনেক পছন্দ করে। মানে টোটালি বলতে গেলে আমি পোলাওয়ের সাথে ভর্তা, ভাজি, মাংস সবই অনেক পছন্দ করি। পোলাওয়ের প্রতি আমার অন্যরকম একটা প্রেম ভালোবাসা সেই ছোটবেলা থেকেই। রান্না যেহেতু করতেই হবে তাই আলসেমি না করে ২ টা আলু কেটে নিলাম। সাথে নিয়ে নিলাম ২ টা ডিম। আর এগুলো ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। ডিম আলু সিদ্ধ বসানোর পর এই ফাঁকে আমি পোলাওয়ের চালটা ধুয়ে নিলাম। ভাবলাম যে পোলাওটা এই ফাঁকে রান্না করে ফেলি আরেকটা চুলায়। একটা সময় তো এরকম ছিল যে আমি পোলাও রান্না করতে গেলে খুব মেপে ঝুঁকে রান্না করতাম। স্পেশালি মানে পানিটা দেওয়ার ক্ষেত্রে। এই পোলাও রান্নার ক্ষেত্রে এত মাপ ঝুঁকের প্রধান কারণটা কি জানেন? কারণ হচ্ছে পোলাওটা যাতে ঝরঝরা হয়। এই পোলাও ঝরঝরা করার জন্য আমি যে কত চেষ্টা করেছি, একদম পানিটা এত মেপে ঝুঁকে দিতাম কিন্তু তবুও কোনো সময় আমি পারফেক্টলি পোলাও রান্না করতে পারতাম না। হয়তোবা চালটা একটু শক্ত থাকতো, না হলে হয়ে যেত জাউ ভাত। কিন্তু বিয়ের পর থেকে আমি পোলাও যেইভাবেই রান্না করি না কেন অলওয়েজ প্রত্যেকবারই আমার পোলাওটা অনেক ঝরঝরা হয় এবং অনেক সুন্দর হয়। আর এই ঝরঝরা পোলাওয়ের পিছনেও একটা গোপন রহস্য আছে। সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এট ফার্স্ট আপনি পোলাওয়ের চালটা ভালো করে ভেজে নিবেন। আপনি যদি একটু বেশি ভাজেন তাহলে দেখবেন আপনি পোলাওটা যেভাবেই রান্না করেন না কেন ভিতরের চালটা কখনোই শক্ত, শক্ত থাকবে না। আর পানির পরিমাপটা হবে আপনি যদি ১ কেজি চাল দেন তাহলে ২ কেজি পানি দিতে হবে। মানে যত চাল দিবেন তার দ্বিগুণ পানি দিতে হবে। কোনো কারণে আপনি যদি পানি একটু বেশিও দিয়ে দেন এতে চাপ নেওয়ার কোনো কারণ নেই। আপনি শুরুর দিকে চুলার পাওয়ারটা একদম ফুল রাখবেন। ফুল আঁচে আগে হচ্ছে ৫-৬ মিনিট আগে রান্না করবেন। চুলার পাওয়ার ফুল রাখার সময় যখনই দেখবেন আপনার চালের ৭০% ফুটে গেছে বা সিদ্ধ হয়ে গেছে তখনই আপনি চুলার পাওয়ারটা একদম কমিয়ে দিবেন। একদম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে বাকি সময়টা আপনি রান্না করবেন। তাহলে দেখবেন একদম আমার মতো এরকম ঝরঝরা পোলাও রান্না করতে পারবেন। আর আমি আমার পোলাওয়ের মধ্যে দিয়ে দিলাম কিছু মটরশুঁটি। মটরশুঁটি দেওয়াতে দেখেন পোলাওয়ের কালারটা একটু গ্রিনিশ হয়ে গেছে। একটাবার দেখেন আমার পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। আর এই ঝরঝরা পোলাও যেকোনো কিছুর সাথে খেতেই কিন্তু বেশ মজাদার লাগে। পোলাও রান্না করতে, করতে দেখি আমার ডিম আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তাই ডিম আলুটাও ছুলে নিলাম। এই সিদ্ধ করা ডিম আলু গরম তেলে লবণ হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নিব ভালো করে। এইভাবে গরম তেলে ডিম আলুটা ভেজে নিলে এটার স্বাদ অনেক বেড়ে যায়। অনেকে আবার বলে যে ডিম এইভাবে যদি গরম তেলে ভাজা হয় তাহলে নাকি প্লাস্টিকের মতো হয়ে যায়। আমার কাছে এটা শুনতে খুবই অদ্ভুত লাগে। যারা কিনা বলেন যে ডিম আলু তেলে ভাজলে প্লাস্টিকের মতো হয়ে যায় তাদেরকে আমার কাছে মনে হয় তারা মঙ্গল গ্রহ থেকে সবেমাত্র পৃথিবীতে ল্যান্ড করছেন। ঐরকম একটা অবস্থা। আরে ভাই আপনারা তো খাবারের স্বাদই বুঝেন না। কোনটাতে যে কি করলে কি হবে ওটা তো আপনারা নিজেরাই জানেন না যে কি করলে কি হইতে পারে। ভাজলে তো আরো ডিমের স্বাদ বেড়ে যায়। এটা আসলে একেকজনের কাছে একেক রকম লাগে। যাই হোক কোনো ব্যাপার না। কারো কাছে এটা ভালো নাই লাগতে পারে। আমি কিন্তু কড়া করে ভেজে নিলাম ডিম আলুটা গরম তেলে। এর সাথে আমি অল্প পেঁয়াজ, রসুন এবং আস্ত কাঁচা মরিচও একটু হালকা করে ভেজে নিব। আর এই একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে সব রকমের মসলা দিয়ে সাথে একটু পানি দিয়ে আর একটু টান, টান করে মসলাটাকে কষিয়ে নিব। এটা এরকম কষানো অবস্থায় থাকবো। এটার সাথে আবার ডিমটা মিক্স করব না। এটা এটার মতো করে রেখে দিলাম। এখন তো আমার রান্নার পর্ব শেষ। আর রান্না হয়ে গেছে মানে তো এখন খাবারের পালা। সো চলেন খাওয়া শুরু করা যাক। যে কোনো জিনিসই গরম, গরম খেতে যে আমার কাছে এত ভাল লাগে এটা আসলে বলে বুঝাতে পারবো না। আর সেটা যদি হয় পছন্দের কোনো খাবার তাহলে তো আর বলতেই হয় না। এখানে সবকিছু আমি আমার মতো করে একটু সাজিয়ে নিলাম। ডিম আলু নিয়ে নিলাম আর নিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ রসুন কষাটা। সাথে নিয়ে নিলাম লেবু, পেঁয়াজ ও টমেটো। দেখেন দেখতেই কতটা লোভনীয় হয়েছে। আর এটা খেতে যে এত মজা হয়েছিল একদম মাংস ফেল। মাংস ছাড়াই যে এটা খেতে এত মজাদার হবে আমি তো ভাবতেই পারিনি। আর আস্ত রসুন কিন্তু আমার খুবই পছন্দের। আমি আস্ত রসুনগুলো একদম মিশিয়ে, মিশিয়ে খেয়ে নিচ্ছিলাম। আমার তো লেবু অনেক পছন্দের। আমি লেবুর রসের থেকে লেবুর বাকলটা খেতে অনেক পছন্দ করি। আর এই সবগুলোর সাথে গরম, গরম একদম লেবুর বাকল সহকারে যখন খেলাম উফ! জাস্ট অসাধারণ হয়েছিল খাবারটা।
আপনারাও কিন্তু চাইলে একদিন এইভাবে ডিম দিয়ে পোলাওটা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু বেশ ভালোই হয়। যাই হোক আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।